একদিন এক শিয়াল বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া গাছের নিচে বসে কাঁদছে আর হাত দিয়ে মাথা চাপড়াচ্ছে। তখন শিয়াল কাঠুরিয়াকে দেখে বলল, ও কাঠুরিয়া ভাই, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? কি আর বলবো ভাই, আমার ছেলেটা বড়ই অসুস্থ, মরণ জ্বর হয়েছে। কি যে এক বিপদে পড়লাম। কেন, কবিরাজ টবিরাজ দেখিয়েছো নাকি দেখাওনি? বলো তো ভাই। হ্যাঁ দেখিয়েছি, আর কবিরাজ মশাই বলেছে আমার ছেলেকে বাঁচাতে একটা উপায় আছে, আর সেই কাজটা করাই তো অসম্ভব। তাই মনের দুঃখে এখানে বসে কাঁদছি আমি। এই কথা বলেই হাউমাউ করে কেঁদে উঠল কাঠুরিয়া। কেঁদো না ভাই, কাঁদলেই কি সেই সব সমস্যার সমাধান হবে? আমাকে বলো তো ভাই, কি সেই ওষুধ? আমি সেটা বলতে পারবো না, কারণ তা আমার ধরা ছোঁয়ার বাইরে। আর বলেই বা কি হবে? তুমি কি সেই ওষুধ এনে দিতে পারবে? আরে বলোই না ভাই, দেখি সেইটা কি এমন ওষুধ যা কিনা আমি এনে দিতে পারবো না। বলে ফেলে তো ভাই, চেষ্টা করে দেখি পারি কিনা। চেষ্টা করতে তো আর ক্ষতি নেই। তাহলে শোনো ভাই, কবিরাজ বলেছে এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। বাঘ মামার কাছে যদি আমি এই আবদার নিয়ে যাই, তাহলে সে দুধ দেওয়ার বদলে আমার ঘাড় মটকে দেবে। আর দুধ জোগাড় করতে না পারলে আমার ছেলে বাঁচবে না। কি যে করি এখন? তুমি কোনো চিন্তা করো না ভাই, কালকেই তুমি বাঘের দুধ পেয়ে যাবে। তুমি এখন নিশ্চিন্তায় বাড়ি ফিরে যাও, আর তোমার ছেলের দিকে খেয়াল রেখো। কাঠুরিয়া শিয়ালের কথায় মনে একটু ভরসা পেয়ে বাড়ির দিকে রওনা দিল। শিয়াল বনে বাঘের খোঁজ করতে লাগলো। এক সময় সে বাঘের খোঁজ পেল, আর বাঘকে দেখা মাত্র সে বলল, বাঘ মামা, ও বাঘ মামা, কি ঘটনা ঘটেছে তুমি কি জানো? নতুন করে আবার কি ঘটনা ঘটলো রে ভাগ্নে? আমি তো কিছু শুনিনি। শুনলাম এক কাঠুরিয়ার নাকি সুন্দর একটা মেয়ে আছে। মেয়েটার নাকি বিয়ে দিবে, কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো মামা। মেয়েটা নাকি সেই রকম রূপবতী, পুরো রাজ্য জুড়ে মেয়ের রূপের গুণগান হচ্ছে। কি যে বলিস তুই? কত বীর আছে এই রূপবতীকে বিয়ে করার জন্য। এত বীররা থাকতে কিনা এই রূপবতী আমাকে বিয়ে করবে? তা তো তুমি ঠিক বলেছ মামা, কিন্তু দেনমোহরের কথা শুনে বীরেরা তো সব পালিয়ে যাচ্ছে। তোমার মতো বীর কি এই জগতে আছে মামা? কি এমন দেনমোহর রে হতচ্ছাড়া? বলতো দেখি, যেই দেনমোহরের কথা শুনে কিনা সব বীররাই পালিয়ে যাচ্ছে, বলতো একবার। দেনমোহর হিসেবে বাঘের দুধ দিতে হবে, তারপর নাকি সে বিয়ে করবে। ও, এই ব্যাপার, তাই তো বলি। তাহলে এই বিয়েটা করেই ফেলি, কি বলিস তুই? শিয়াল পণ্ডিত তখন মনে মনে বলতে লাগলো, যাক, মামা এতক্ষণে রাজি হয়েছে। হ্যাঁ মামা, বিয়েটা এবার করেই ফেলো। এমন সুন্দরী মেয়ে আর সহজে কখনো পাবে না তুমি। তবে দেনমোহর কিন্তু কালই দিতে হবে। ও তুই চিন্তা করিস না রে ভাগ্নে, কালকে আমি দেনমোহর জোগাড় করে তোকে দিয়ে দেব। পরের দিন শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে আসে। দেখে বাঘ ঠিকই দুধ জোগাড় করে রেখেছে। এই নে ভাগ্নে দেনমোহর, এইটা নিয়ে যা, আর কাঠুরিয়াকে দিয়ে আয়। আর আসার সময় বিয়ের দিন খান ঠিক করে আসতে বলিস না কিন্তু ভাগ্নে। শিয়াল কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা দিল। যে দেখে কাঠুরিয়া তার ছেলেকে নিয়ে মন খারাপ করে বারান্দায় বসে আছে। এই নাও কাঠুরিয়া ভাই, বাঘের দুধ। তুমি তোমার ছেলেকে এটি খাইয়ে দাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল ভাই, কিন্তু এই অসাধ্য কাজ তুমি কিভাবে সাধন করলে বলো তো আমাকে? সেই এক কাহিনী ভাই, শুধু এতটুকুই বলছি। বাঘের কাছ থেকে বিয়ের দেনমোহর হিসেবে আমি এইটা নিয়ে এসেছি। এরপর যদি বাঘকে এখানে দেখো, বুদ্ধি করে কিছু একটা বলে দিও। আমি এখন চললাম, ভালো থাকো ভাই। কয়েকদিন পর 4-5 দিন তো হলো, শিয়াল বেটা তো দেখাই নেই। বেটা কোন চলোই যে মরলো, দেখি ওর বাড়ির দিকে গিয়ে দেখি বরং। বাঘ গিয়ে দেখে শিয়াল পণ্ডিত মনের সুখে নাক ডেকে ঘুমাচ্ছে। হতচ্ছাড়া, এই বেটা হতচ্ছাড়া, ওঠ বলছি ওঠ।
কি হয়েছে বাঘ মামা? এত সকাল সকাল আমার এখানে তুমি কেন এসেছো? সেদিন তো তুই দেনমোহর নিয়ে গেলি, এই কয়েকদিন ধরে তো তোর কোনো পাত্তাই নেই। আমার বিয়ে কবে দিবি তুই বল? চলো মামা, আজই চলো। বাঘ মামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হলো। কাঠুরিয়ার বাড়ির আঙিনার কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে। কাঠুরিয়া তখন কাঠ কাটার জন্য বনে যাচ্ছিল। শিয়াল আর বাঘকে একসাথে দেখতে পেল। এক ঝোপের আড়ালে সে লুকিয়ে পড়ল। তার আর কিছুই বুঝতে বাকি রইল না। তখন কাঠুরিয়া বলতে লাগলো, এ কি হলো রে আমার? হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছোট্ট একটা বাচ্চা হয়ে গেল রে। হতচ্ছাড়া বাঘটা আসুক বিয়ে করতে, ওর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব। ওর একদিন কি আমার একদিন। বাঘ মামা তো এ কথা শুনে শিয়ালকে নিয়ে বনের দিকে ছুটতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কি হলো রে ভাগ্নে? কাঠুরিয়া তো আমাকে মারার জন্য খুঁজছে, কি হলো কিছুই তো বুঝলাম না। বাঘের দুধ মামা, বাঘের দুধ। বাঘের দুধের যে এত শক্তি হয় তা তো আগে জানতাম না। আমিও তো জানতাম না রে হতচ্ছাড়া। এখন চল পালাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।